কিছু মানুষ দিনই মেজাজের হওয়াকে হীন ভাবছে, তুচ্ছ ভাবছে, যে মানে আমি যদি দিন পালন করি, মানে প্র্যাকটিস করি, আমল করি দিনের বিষয়গুলি ইসলামের, তাহলে এটা তুচ্ছ হওয়ার কারণে এখানে সম্মান পাওয়ার বা সম্মানিত হওয়ার জিনিস না। জি। এই কথাটির সারাংশ হচ্ছে যে মানে ধরে নেন যে আমি আমি মুসলমান, কিন্তু এখন যদি আমি 5 ওয়াক্তের নামাজ পড়তে শুরু করি, তারপরে দাড়ি রেখে দিই, হ্যাঁ, তারপরে আমার আদব আখলাক যদি ইসলামের মতন করে আমি চলতে লাগি, তাহলে আমি কোনো মানে মানে সম্মানিত জাতি বা সম্মানিত সম্প্রদায় হতে পারবো না। আমি তাহলে একটা নিচু এবং হীন মানুষ হয়ে পৃথিবীতে থাকবো। এটাকে বলা হয় হীনমনতা। এই হীনমনতার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষ মনে করছে দিন পালন করা এটা তুচ্ছ হওয়ার কারণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিনের মাধ্যমে আমাদেরকে সম্মান দিয়েছে, আর এই সম্মান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ফিলিস্তিনে কোন এক সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, কোন এক বাদশাকে লক্ষ্য করে বলেছিলেন যে দেখো, যে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন সম্প্রদায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছে। মানে আমরা একসময় বর্বর জাতি ছিলাম, যে সময় আমাদের কাছে ইসলাম ছিল না, আমরা কত মারপিট করতাম, আমাদের সভ্যতা কত খারাপ ছিল, কিন্তু এখন পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছে দিনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। তাই এই সম্প্রদায় যখন আল্লাহ যেই দিনের মাধ্যমে সম্মানিত করেছে, যদি কেউ এই দিনকে ছেড়ে দিয়ে অন্য কিছুর মাধ্যমে সম্মানিত হওয়ার চেষ্টা করে, তাহলে আদাল্লানাল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পথভ্রষ্ট করে দেবেন, গুমরাহ করে দেবেন, এবং আমাদেরকে তুচ্ছ করে দেবেন, লাঞ্ছিত করে দেবেন। সেজন্য বর্তমান যুগে যে সকল মুসলিম ভাই এরকম মনে করেন যে দিন মানা, দিন প্র্যাকটিস করলে আমি লাঞ্ছিত হচ্ছি বা আমি অসম্মানিত হচ্ছি, আপনার এই দিন থেকে দূরে থাকাটাই আপনার অসম্মানের কারণ। আপনি আপনার সম্মান এবং গৌরব তখন ফিরে পাবেন যখন সত্যিকারে আপনি আপনার দিনের প্র্যাকটিস আপনার আপনার এই জীবনে করবেন, এই শরীরে করবেন, এই মুখে করবেন, এই অন্তরে করবেন, এবং আপনার আদব কায়দা, শিষ্টাচার ইত্যাদিতে যখন আপনি করতে শিখবেন, তখনই আপনি সত্যিকারে গৌরবান্বিত হবেন। নচেত আপনি সসম্মানিত বা সম্মানিত হতে পারেন।